ফাতেমা, আমার জীবনে একবারের বেশি কোনোদিন তোমাকে ডাকতে হয় নাই, লাব্বাইক বইলা হাজির হয়ে গেছো সামনে। আজকে তিনবার ডাকলাম, তুমি আমাকে লাব্বাইক বলে জবাবটা দিলা না। আলী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আলী হাত চেকে দেখে বলতেছে, এই হাতের মধ্যে আমি আমার প্রাণ প্রিয় নবীকে পর্যন্ত দাফন করেছি, আমার হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছি, আমার নবীকে কবরের ভিতরে শোয়া এসেছি। ফাতেমা, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসার মানুষটাকে আগেই দাফন করেছি। আজকে আমার জীবনের সবচেয়ে বড় আপন মানুষ, আমার জীবন সঙ্গীকে আমি আপন মানুষটাকে আবার হাতের মধ্যে করে নিয়ে কবরের মধ্যে রেখে এসেছি। কবরের উপরে উঠে ডাকতেছে, ফাতেমার থেকে জবাব আসে না। হযরত আলী ডাক দিয়া বলেন, দুনিয়ার বন্ধু আসল বন্ধু না, দুনিয়ার বন্ধু, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বন্ধুত্ব নিরাপদ না, দুনিয়ার বন্ধুত্ব নিরাপদ না, দুনিয়ার বন্ধুত্ব স্থায়িত্ব না, দুনিয়ার বন্ধু কোনো উপকারে আসে না। এই জন্যে মুসলমান আল্লাহর গোলাম, অনেকগুলো কথা ছিল, বলার সুযোগ এখন হবে না। আগামী জুমায় যদি আল্লাহর রিজিক রাখে আর কথা বলার সুযোগ হয় তাহলে বলবো। এই জন্যে ভাইও, এলাকার যুবক ছেলেরা, তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। হযরতে বেলাল অল্প বয়সী সাহাবী ছিলেন, ওমর অল্প বয়সী সাহাবী ছিলেন, তাহা, জুবায়ের, জাবের অনেক অল্প বয়সী সাহাবী ছিলেন। এদের কোরবানির কারণে, এদের রক্তের কারণে হক দুনিয়ার ভিতরে জিন্দা হয়েছে। বেশি কোনো কথা বলবো না যুবক, জীবনটাকে আল্লাহর জন্য সুফে দাও, জীবনটাকে নবীজির কদমে সুফে দাও, তোমাদের জীবনটা বড় দণ্ড হয়ে যাবে। কাদের জন্য জীবনটা সাজাবা, কার জন্য জীবনটাকে বিলীন করবা? এই জন্য আল্লাহর দিন, আল্লাহর হক, নবীর সুন্নাহ যদি বিলীন হয়, তোমাদের মতো যুবক নবীজির কাছে, সাহাবায়ে কেরামের কাছে কোনো জবাব আসবে না। হয়তোবা নামাজ পড়তে পারো না, হয়তোবা রোজা ঠিক মতো রাখতে পারো না, হয়তোবা মসজিদে আসতে পারো না, কিন্তু একটা কথা বলি যুবক, হক আর বাতিলের কোনো মাসালা যখন দাঁড়াবে, হকের পক্ষে যদি শুধুমাত্র দাঁড়াও, এই হকের পক্ষে দাঁড়ানোর জন্যই সাহাবায়ে কেরামদের পথে আল্লাহ তোমাদেরকে কবুল করে নিবে। চলে যাওয়ার পর দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরবা, মজবুত করে ধরবা, দাঁত দিয়ে কামড়ায়া যেরকম ধরে, এরকম ভাবে মজবুতির সাথে আঁকড়ায়া ধরবে, যেন কোনোভাবেই জীবনের বিনিময়ে হলেও যেন এই দুই জিনিস তোমাদের থেকে ছুটে না যায়। জানের বিনিময়ে হলেও, মালের বিনিময়ে হলো, ইজ্জতের বিনিময়ে হলো, সম্মানের বিনিময়ে হলো, আধিপত্যের বিনিময়ে হলো, জলাঞ্জলির বিনিময়ে হলো, লজ্জিত অপমানিতের বিনিময়ে হলো, আমার দুই জিনিস যেন তোমাদের থেকে রেখে যাওয়া আমানত, এই আমানত যেন ছুটে না যায়। খবরদার, যদি আমানত ছুটে যায় আর দুই জিনিস ধরে রাখতে না পারো, তাইলে তোমরা গোমরা হবে, পথভ্রষ্ট হবে, তোমরা জাহান্নামী হবে, হেদায়েত থেকে বঞ্চিত হবে। সেই দুই জিনিস কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর এই কোরআনকে মজবুত করে আঁকড়ায় ধরবা, শক্ত করে ধরবা যেন না ছুটে যায়। আর ধরবা যে এমন মনে করেই ধরবা যেন আর ছুটার কোনো সম্ভাবনাই না থাকে। ওয়া সুন্নাত রাসূলি, এবং আমার সুন্নাহ যেন কোনোদিন তোমাদের থেকে ছুটে না যায়। এই দুই জিনিস যদি তোমাদের থেকে ছুটে যায়, তাহলে তোমরা হালাক হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তোমাদের দ্বারা সমাজের কোনো উন্নত সমাজ, মেরুদণ্ডহীন সমাজ হবে।
তোমাদের দ্বারা এই সমাজের মানুষ যেমন উপকৃত হবে না, তোমরা নিজেরাও নিজেদেরকে উপকারী জায়গায় এনে জান্নাতে যেতে পারবা না, জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। তো আল্লাহ রসুল বললেন তোমরা আঁকড়ায়া ধরতে হবে কিতাব, কোরআন এবং সুন্নাহ। তাহলে আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ধরেই তো সামনের দিকে আগাইতে হবে, নাকি? কথা বলেন না কেন আপনারা? নাকি কোরআন সুন্নাহ বাদ দিয়ে আগাইতে হবে? এর কোনো সুরত আছে, রাস্তা আছে, পথ আছে, মত আছে, সিস্টেম আছে, কিছু আছে? নাই, কোনো সুরত নাই। এখন কোরআন সুন্নাহ শিখবেন কার থেকে? কোরআন সুন্নাহ শিখবেন কার থেকে? কোরআন সুন্নাহ বুঝবেন কার থেকে? কোরআন সুন্নাহ প্র্যাকটিক্যাল নিবেন কার থেকে? কোরআন সুন্নাহ তো কিছু বিষয় আছে প্র্যাকটিক্যাল নিতে হয়, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিতে হয়। কোরআন সুন্নাহর কিছু বিষয় আছে কিতাব পড়লে বোঝা যায় না। কোরআন সুন্নাহর কিছু বিষয় আছে ফেসবুক আর ইউটিউব থেকে শুনলেই হয় না। কোরআন সুন্নাহর কিছু বিষয় আছে হক্কানি ওলামায়ে কেরাম থেকে বাস্তব প্রশিক্ষণ নিতে হয়, প্র্যাকটিক্যাল নিতে হয়, হাতে ধরে কলমে কাগজে শিখাইয়া দিতে হয়। এমন কিছু বিষয় কোরআন সুন্নাহর ভিতরে আছে। কথা বলেন আছে না নাই? আছে। আসতেই হবে, শিখতেই হবে। কারণ আপনার আমার পয়গাম্বরকে পর্যন্ত আল্লাহ পাক কিছু জিনিস প্র্যাকটিক্যাল শিখাইয়া দিয়েছেন। শিখানোর সময় যখন হয়েছে জিব্রাইলকে আসমান থেকে পাঠাইয়া দিয়েছেন, তাড়াতাড়ি যাও আমার পয়গাম্বরকে সামনে দাঁড়ায় প্র্যাকটিক্যাল বাস্তব শিখাইয়া দাও। সারা জীবন ওয়াজ শুনবেন, মাসালাও শিখবেন, নসিহতও শুনবেন, কিন্তু প্র্যাকটিক্যাল শিখবেন না, আপনার আমল পূর্ণাঙ্গতা লাভ করবে না। আমল পূর্ণাঙ্গতা লাভ করতে হলে তাইলে আপনাকে অবশ্যই কিছু আমল এমন আছে যেটা হক্কানি রব্বানি বুজুর্গ ওলামায়ে কেরাম থেকে বাস্তব প্রশিক্ষণ নিতে হবে। বাস্তব প্রশিক্ষণটা একদিন দুই দিন না। যাদের কাছে ইলম নাই, দ্বীনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সুন্নাহর জ্ঞান নাই, ভিতরে বাহিরের যে জীবন, ভিতরের যে আরেকটা জীবন, এগুলির জ্ঞান যাদের নাই, আত্মার রোগের পরিশুদ্ধ যারা করতে পারে না, অন্তরের রোগ যারা পরিচ্ছন্ন করতে পারে না, অন্তরের রোগের ট্রিটমেন্ট যারা জানে না, অন্তরের রোগের পেন ক্লিয়ার, ব্যথার ওষুধ তো আমরা খাই ব্যথার জন্য, নাকি বলেন? খাই না? কথা বলেন, খাই কি খাই না? এখন আপনি শরীরে জ্বরের ব্যথা অনুভব করলেন, কবিরা গুনার ব্যথা তো আপনি অনুভব করলেন না। আপনার শরীর কেটে গেল, এই কাটার ব্যথা অনুভব করলেন, আপনার কথার দ্বারা যে নাফরমানি হয়ে গেল, বেয়াদবি হয়ে গেল, আপনি তো এটার জন্য ব্যথিত হইলেন না? আল্লাহর সাথে গাদ্দারি হয়ে গেল, নবীর সাথে গাদ্দারি হয়ে গেল, কোরআন সুন্নাহর সাথে গাদ্দারি হয়ে গেল, অপমান করে ফেললেন, কিন্তু আপনার ভিতরে তো ইহসাস আর ওই জিনিস পয়দা হইল না, ওই ব্যথা অনুভব হলো না। ব্যথা তো দোনো দিকে অনুভব হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোন রোগটা বেশি মারাত্মক বলেন তো? আপনারা তো অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী মানুষ। অন্তরের রোগ। অন্তরের রোগ দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। যেমন আপনাকে দেশে করোনা আইছে, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিছুই করা যায় না, কিন্তু আতঙ্ক হইয়া বহুত মানুষ এই বাংলাদেশে না পৃথিবীতে এই শুধু করোনার কথা হইনে স্ট্রোক করে মারা গেছে। কথা বলেন হয়েছে না হয় না এরকম? তো কোন রোগটা বেশি মারাত্মক? যেটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ওই রোগটাই সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি মারাত্মক।
সবচেয়ে বড় বিপদগামী হলো অন্তরের রোগ। অন্তরের রোগ যদি পরিচ্ছন্ন না হয়, এখন অন্তরের ট্রিটমেন্ট করতে হইলে কি ডাক্তারে পারবে? কথা বলেন ভাই, কথা বলেন। আপনার আমার অন্তরের যদি কেউ ঔষধ দিতে চায়, ওটা কি ডাক্তারে দিলে কাজ হবে? সার্জারি ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এখন অন্তরের ডাক্তার আছে না নাই? আপনাকে খুঁজে বের করতে হবে অন্তরের ডাক্তারটা কোথায় কোথায় পাওয়া যায়। এখন আমি যদি নিজেই ডাক্তারি করা শুরু করি ঘরের মধ্যে বসে বসে, আমার ডাক্তারি, অন্তরের ডাক্তারি আমি করলাম, তো আপনি যে বললেন সবচেয়ে অন্তরের রোগটা বড় রোগ, শরীরের রোগটা ছোট রোগ। শরীরের রোগটা সারার জন্য, শরীর রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এফআরসি ডাক্তারের কাছে গেলেন, প্রফেসরের কাছে গেলেন, তার কাছে ধর্ণা ধরলেন, বারবার গেলেন, পরীক্ষা নিরীক্ষা করাইলেন, ট্রিটমেন্ট করাইলেন, এত কিছু করাইলেন, কিন্তু আপনি অন্তরের রোগটাকে যদি বড়ই মনে করেন, তাহলে তো ওই ডাক্তারের চেয়ে রোগের ডাক্তার, অন্তরের ডাক্তারের কাছে আরো 1000 গুণ বেশি যাওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা মানুষ, আমরা অন্তরের রোগের প্রাধান্যই দেই না। অন্তরের রোগের আমরা কোনো ধরনের গুরুত্বই দেই না। আমার কলিজাটা গুনায় ভরপুর, নাফরমানিতে ভরপুর, গীবত শেখায় ভরপুর, অহংকারে ভরপুর, পর নিন্দায় ভরপুর, চগলখড়িতে ভরপুর। পুরাটা নষ্ট হয়ে গেছে ভিতরে। পুরাটা কি হয়ে গেছে? কথা বলেন, কি হয়ে গেছে? পুরাটা নষ্ট হয়ে গেছে ভিতরে। মুখ দিয়া জিকির করলে কাম হবে কি? মুখ দিয়া আল্লাহ আল্লাহ বললে কাম হবে কি? আমার ভিতরের মিশনটাই তো নষ্ট হয়ে গেছে। অন্তরে পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি, কলবের পরিশুদ্ধি, এটাই সবচেয়ে বড় নেয়ামত। যেই মানুষটার কলব ভালো, ওইটাই পৃথিবীর মধ্যে 1 নাম্বার মানুষ আল্লাহ পাকের কাছে। ভুলভাল ট্রিটমেন্ট করতেছি আমরা। আমাদের শরীরের রোগের চেয়ে অন্তরের রোগ আরো বেশি মারাত্মক। অন্তরের রোগে 1 মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে জাহান্নামে পালাবে। শরীরের রোগ মানুষকে জাহান্নামে পালাইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? অন্তর যদি একটু এই দিক থেকে এই দিক হয়ে যায়, একটু মুখে ইউটার্ন লয়, একটু বাঁক লয়, ব্যাস সাথে সাথে ক্রস, সাথে সাথেই ক্রস। ঈমান ও আকীদা অত্যন্ত কঠিন ও সূক্ষ্ম বিষয়। ঈমান ও আকীদা এটা অত্যন্ত কঠিন ও সূক্ষ্ম বিষয়। কখন যে কোন সময় তার আকীদা নষ্ট হয়ে গেছে সে নিজেও টের পাবে না। কখন যে ঈমান হালাক হয়ে গেছে, এমন কথা বলছে মুখে, সে মনে করছে হাসি ঠাট্টা করে বলছি, কিন্তু আসলে তার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমলের সাথে এলেম না থাকে, তাইলে তো বিপদ যুক্ত না বিপদ মুক্ত? কথা বলেন, কথা বলেন। বিপদ যুক্ত না বিপদ মুক্ত? বিপদ যুক্ত। যেই কোনো মুহূর্তে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা। আরে ভাই, বছর পর বছর এলেম শিখো তো শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? 100 বছর রিসার্চ করার পরেও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গির অবস্থানে যাওয়ার পরেও শয়তানের সাথে বাক বিতনটা জড়াইতে জড়াইতে শেষ মুহূর্তে আর কোনো জবাব নাই। আল্লাহ পাক যদি কুদরতি ভাবে ইসলাহি তাআল্লুকের মাধ্যমে নিজের পিশাব যদি বলে না দিত, ইলহামের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে, যে তুমি বলো কোনো শর্ত ছাড়া আল্লাহ এক, এই কথা না বললেই এই 1000-100 বছরের এই বড় বুজুর্গ মুরতাদ হয়ে বেঈমান হয়ে মারা যেত। কত বড় কঠিন বিষয়, কত বড় মারাত্মক বিষয়। এত বছর পর্যন্ত দার্শনিক, লেখক, গবেষক, রিসার্চ এত কিছু করার পরও শয়তান ধোঁকা দেয়। আর আমাদের কাছে যাদের এলেম নাই, তাদের কি অবস্থা হবে? যাদের কাছে আমরা মূর্খ আওয়াম মানুষ, দিন সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাকের সাহায্য ছাড়া, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করা ছাড়া, আল্লাহ পাকের মদত ছাড়া আমাদের ঠিক থাকা অনেক কঠিন, অনেক কঠিন। যে কোনো মুহূর্তেই
ধাক্কা দিয়ে আল্লাহ বিপদের মধ্যে ফেলে দিতে পারে। এই জন্য কথা বলতে সাবধান, মন্তব্য করতে সাবধান, কথাবার্তি যা বলবেন খুব হুঁশিয়ারে বলতে হবে। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যত কথা তত ঝামেলা, যত কথা তত বিপদ, যত কথা তত ঝগড়া, যত কথা তত গুনাহ, যত কথা তত ফাসাদ, যত কথা তত আমল নষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? কথা কম, মান সামাতা নাজা। নবীজি বলছেন যে চুপ থাকে সে নাজাত পায়। সে চুপ থাকে কি পায়? নাজাত পায়। কথা যত বেশি সম্ভব কম বলবেন মুখে। মুখটা আপনার দেওয়া না, জিহ্বাটা আপনার দেওয়া না, শক্তিটা আপনার দেওয়া না, বাক শক্তি আপনার না। গলার আওয়াজ কত মানুষের জীবনের জন্য শেষ হয়ে গেছে। সুস্থ বড় দেহের মানুষ কিন্তু কথা বলতে পারে না, গলার আওয়াজ বের হয় না। এরকম নাই মনে হয় পৃথিবীতে মানুষ নাই এরকম? পুরা সুঠাম দেহের অধিকারী কিন্তু গলার আওয়াজ নাই, পেশ পেশ করে কথা বলে, মহিলাদের মতো কথার আওয়াজ বের হয়। নাই এরকম? বহুত আছে এরকম। এই জন্য ভাই, কোরআন সুন্নাহর বাহিরে চলার কোনো সুযোগ যেমন নাই, কোরআন সুন্নাহর এলেম ছাড়া চলাও খুব দুষ্কর, বলাও মুসিবত। এই জন্য কি করতে হবে? জীবনের বুঝ হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যারা অন্তরের ডাক্তার, কলবের ডাক্তার, পরিচ্ছন্নের ডাক্তার, ওদের সাথে রাস্তায় চলে চলে জীবনটাকে পার করলেই হয়তোবা আল্লাহ পাক এই উসিলাও হেদায়েতের সাথে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারেন। ভাইও, একটা অন্ধকার মানুষকে, একটা অন্ধ মানুষকে যেরকম একজনে হাতে ধরে ধরে রাস্তা দেখায় দেখায় নিয়ে যায়, একটা অন্ধ মানুষ যার চোখ নাই, তাকে যেমন ভাবে রাস্তায় রিক্সার থেকে বাঁচানোর জন্য, গাড়ি থেকে বাঁচানোর জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য, এক পাও মস্কায় যাবে এর থেকে বাঁচানোর জন্য, বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য একজনে হাতে ধরে ধরে যেরকম রাস্তায় পার করে দেয়, ঠিক তেমনি ভাবে আপনাকেও আমাকেও হক্কানি ওলামায়ে কেরামের হাত মজবুত করে ধরে নিজের মৃত্যুর শেষ সীমানা পর্যন্ত বুঝতে হবে। আর না হয় যেই কোনো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য হেদায়েতের নেয়ামত চলে যেতে পারে। হেদায়েতের নেয়ামত পাইয়া চলার একটাই রাস্তা, আমি মূর্খ মানুষ, জানি না, শুনি না, বুঝি না, আমাকে এক জাননেওয়ালা, বুঝনেওয়ালা এরকম একজন লোকের হাত ধরে ধরে আমাকে মৃত্যু পর্যন্ত বুঝতে হবে। আবার কিছু অন্ধ মানুষ আছে যারা মানুষ লাগে না, অনেক সময় একটা লাঠি নিয়েও একা একা কিছু হইলেও চলতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক, কিছু হইলেও চলতে পারে। এই দুনিয়াতে মুরব্বী ছাড়া, গাইডলাইন ছাড়া, পথ প্রদর্শক ছাড়া কেউ নিরাপদ নয়। আর আমরাও তো আল্লাহর মেহেরবানি একজন বড় বুজুর্গের হাতে সোহবত নিয়া বুজুর্গের কথা মতো রাস্তায় চলি। কারণ কারে কোন সময় শয়তান কোন দিকে ধাক্কা দিয়ে ফালায় দেয় বলা যায় না। কারণ আমার জীবনের চেয়ে আমার ঈমানটা সবচেয়ে বড় দৌলত। আমার জীবনের চেয়ে আমার জীবনের সবচেয়ে বড় দৌলত কি? আরো জোরে বলেন, ঈমানটা সবচেয়ে বড় দৌলত। যেই কোনো মুহূর্তে আমার ঈমান চলে যেতে পারে, আমি হালাক হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এই জন্য হক্কানি রব্বানি বুজুর্গ আলেমদের কথা মেনে তাদের সহবতে গিয়ে তাদের পরামর্শ নিয়ে তাদের থেকে জেনে 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 কদম যখন ফালাবো তো আল্লাহ পাক এর বরকতে আল্লাহ চাইতো হেদায়েত থেকে বঞ্চিত না করে সঠিক রাস্তায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে আমল করতে হইলে এলেমের প্রয়োজন আছে না নাই? কথার পয়েন্ট ভুলে গেলে চলবে না। আমল করতে হইলে কিসের প্রয়োজন আছে? এলেমের প্রয়োজন আছে। এখন এলেম শিখবেন কোত্থেকে? এলেম শিখবেন কোত্থেকে? শুধু আলেমের কাছ থেকে না, কথাটা ভুল। হক্কানি আলেম থেকে শিখতে হবে। সব আলেম থেকে দিন শিখা যাবে না, এলেম শিখা যাবে না।
হক্কানি আলেম থেকে দিন আর ইসলাম এবং কোরআন ও সুন্নাহ আমাদেরকে শিখতে হবে। কি কথাটা ঠিক বলি নাই, ঠিক বলছি নাকি? যাত্রার সাথ থেকে যেখান থেকে সেখান থেকে কি করা যাবে না, এলেম শিখা যাবে না, এলেম নেওয়াও যাবে না। এই জন্যই ভাত খাইতে গেলে বসলে তো প্লেটটা ভালো করে পরিষ্কার করেই খান। নোংরা প্লেটের মধ্যে তো কেউ খাবার রাখে না। কথা বলেন, খাবার রাখে? বা নোংরা জিনিস থেকে কেউ কোনো জিনিস নেয়? এখানে একটা কাদা বাটি বল এখানে আছে, কথার কথা আমি কিছু ভাত দিয়ে রাখলাম, এই কাদা বলের ভিতর থেকে কেউ ভাত নেবে? কেউ খাবে? কেউ পছন্দ করবে? তাইলে যেখান থেকে আমি দিন নিব, এলেম নিব, কোরআন সুন্নাহ শিখবো, ওই পাত্রটা ভালো হওয়া লাগবে, পরিষ্কার হওয়া লাগবে, পরিচ্ছন্ন হওয়া লাগবে। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য আমাদেরকে যেখান থেকে সেখান থেকে দিন নেওয়া যাবে না, হক্কানি রব্বানি আলেম থেকে দিন শিখতে হবে। এবং হক্কানি আলেম শিখার জন্য, হক্কানি আলেমকে চিনার জন্য 1 নাম্বার সূরত হলো তার পুরা বডিটা দেখতে হবে, তার পুরা বডির ভিতরে আল্লাহর রাসূলের সুন্নত আছে কিনা। তার পুরা বডির ভিতরে কি আছে কিনা, আল্লাহর রাসূলের সুন্নত আছে কিনা। 2 নম্বরে দূরের থেকে তাকে পর্যবেক্ষণ করা যে তার আমল আখলাক কেমন, সেটা নির্ণয় করা। এরপরে অন্য একজন হক্কানি আলেম থেকে তার ব্যাপারে মশওয়ারা চাওয়া যে উনি লোকটা কেমন, আলেম কেমন, হক্কানি কিনা। এইবারে যাচাই বাছাই করে তার থেকে এলেম নিয়ে, পরামর্শ নিয়ে, সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে সামনের দিকে চালানো। ঈমান কোনো মামুলি বিষয় নয়, অন্তরের রোগ কোনো মামুলি বিষয় নয়। শরীরের রোগের চেয়ে অন্তরের রোগ আরো বেশি কঠিন, আরো বেশি জটিল, আরো বেশি মারাত্মক। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে অন্তরের রোগে, অধিকাংশ ঈমানদার জাহান্নামে যাবে অন্তরের রোগের কারণে, অধিকাংশ ঈমানদার মুনাফিক হবে অন্তরের কারণে, অধিকাংশ ঈমানদার বেঈমান হয়ে যাবে অন্তরের কারণে। এগুলা সব অন্তরের সাথে সম্পর্ক বেশি। কিসের সাথে সম্পর্ক বেশি? অন্তরের সাথে সম্পর্ক বেশি, কলবের সাথে সম্পর্ক বেশি। এই জন্য আমরা কথাবার্তা, আচার আচরণ বিধি যেগুলো আমাদের নিয়মিত বলতে হয়, করতে হয়, চলতে হয়, এগুলো আমরা খুব সতর্কতার সাথে বলবো এবং সতর্কতার সাথে আমরা কদম ফেলাবো। আল্লাহ পাক আমাদের সকলকে সতর্কতার সাথে হক্কানি উলামায়ে কেরামের মশওয়ারা অনুযায়ী চলে আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত ও সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলার আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এখন কথা ওই একটাই, কবরের আযাব থেকে বাঁচতে হইল কোরআন সুন্নাহর ভিতর দিয়ে কবরের আযাব থেকে বাঁচতে হবে। আচ্ছা, যারা পরীক্ষা দেয় তারা পরীক্ষা দেওয়ার আগে ঠিকমতো পড়াশোনা করে না? কথা বলেন। পরীক্ষার ভিতরে প্রশ্ন আসে 3টা 4টা বা 7টা বা 10টা, কিন্তু বই পড়তে হয় কয়টা? অনেক বই পড়তে হয়, বই পড়তে হয় অনেকগুলো। আর বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা যারা দিতে যায় তাদের তো জীবনের শুরু থেকে অনেক সময় ট্যুর বই থেকে তাদের জন্য প্রশ্ন চলে আসে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক সময় বিসিএস যারা পরীক্ষা দেয় তাদের প্রশ্ন 5-এর বই থেকে তাদের প্রশ্ন চলে আসে অনেক সময়। তাহলে আপনি সারা জীবন পড়াশোনা করার পর প্রশ্ন আসবে কয়টা? 7টা বা 10টা বা 20টা। 20টা আসে না। পড়াশোনা করলেন 8-10টা বই, পড়াশোনা করলেন সারা জীবন, পড়াশোনা করলেন জীবনের একটা অংশ, প্রশ্ন দিতে হবে, উত্তর দিতে হবে মাত্র 3টা। উত্তর দিতে হবে কয়টা? 60 বছর হায়াতে জিন্দিগি আল্লাহ পাক দিল, প্রশ্নের সম্মুখীন হবেন কয়টা? এই সবাই বলেন না কেন? প্রশ্নের সম্মুখীন হবেন কয়টা? প্রথম প্রশ্ন আসবে মান রব্বুক। কোন জায়গায় হবে এটা? আরো জোরে বলেন। কবরে। আল্লাহ বলেন 60 বছর পড়ার জন্য সময় দিলাম, 70 বছর পড়ার জন্য সময় দিলাম,
বুঝার জন্য সময় দিলাম। দুনিয়াতে ম্যাথমেটিক্স পড়ছো, অঙ্ক করছো, হিসাব নিকাশ বহুত করছো, আমিও 60 বছর দিছি হিসাব নিকাশ করার জন্য। লাভে আসো না লসে আসো, মুনাফায় আসো না ঋণ আসো, এগুলি হিসাব করার জন্য আমিও 70 বছর দিছিলাম, 60 বছর দিছিলাম। তো আমার তো প্রশ্ন হলো তিনটা। এখন আমরা যদি দুনিয়ার 60 বছরে পড়াশোনা না করি, এখন আমি কি ওই বিসিএস এর মতো যদি পড়াশোনা 8, 10টা 15, 20টা বই না পড়ি, তাহলে আমি কি ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো? এই সারাটা বছর 10, 15, 20 বছর পর্যন্ত আমি যখন পড়াশোনা ভালো করে করব, মেধা আমার ভালো থাকবে, মেধার ভিতরে ঢুকাবো, তখন ওখান থেকে 5, 10টা প্রশ্ন আসলে সেই প্রশ্নের জবাবগুলো আমি দিতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? আমি পড়াশোনাই করি নাই, রিসার্চে করি নাই, ক্যালকুলেশনেই করি নাই, আমি কোনোদিন ভাবিও নাই, চিন্তাও করি নাই, দুশ্চিন্তাও আসে নাই, টেনশনও আসে নাই, মুসিবতও আসে নাই, আমার কোনো ধরনের কোনো পেরেশানিও নাই, আমি কিছুই করলাম না। এখন কবরের ভিতরে খালি মানুষ আমাদেরকে শোয়া দিল আর মুখ দিয়ে বের হয়ে যাবো আমার রব্বুক না। কথা বলেন ভাই, কথা বলেন। আমি কোনো প্রশিক্ষণও দেই নাই, প্রশিক্ষণ ছাড়া কোনো জিনিস হয় না, কম আর বেশি। প্রশিক্ষণ ছাড়া কোনো জিনিস হয় না। এক ব্যবসায়ীর দোকানে 14 বছর চাকরি করলে আর একটা ব্যবসা দেওয়ার সাহস আসে, নাইলে কিন্তু সাহস আসে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি নামাজই পড়লাম না, ইমানই ঠিক করলাম না, আমল সহি করলাম না, ইমান সহি করলাম না, আকীদা ঠিক করলাম না, আকীদার এলেম নাই, ইমানের এলেম নাই, আমার ভিতরে আল্লাহ ভীতির কোনো গুণ নাই, আমার ভিতরে, আমার জবানে, আমার কলবে, আমার জিকিরে, আমার ফিকিরে, আমার দেমাগে, আমার মাথায়, আমার চোখে, আমার কর্ণে, আমার কানে, আমার মেমোরির ভিতরে আল্লাহ পাকের কোনো স্মরণ নাই। তো আমাকে জিজ্ঞেস করলেই বের হয়ে যাবে আমার রব্বুক। সবচেয়ে বড় কঠিন ও বিপদের জায়গা এই জায়গা। কবরওয়ালাদের সবচেয়ে বড় মুসিবতের জায়গা প্রথম রাত্রির জায়গা। প্রথম রাত্রিটা সবচেয়ে বড় মারাত্মক মুসিবত। এই জন্য বলা হয়েছে প্রথম রাত্রে যখন কোনো মাইয়েত, কোনো মুর্দাকে কবর দিয়ে আসো, ওই রাত্রিতে বেশি বেশি করে, ওই দিনে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, তার নামে খুব বেশি বেশি দান করো। কারণ তার সবচেয়ে বড় মুসিবতের রাত, মুসিবতের সময়টা হলো এই সময়। যত বেশি পারো সাথে সাথেই তার জন্য দান করতে থাকো। 2 নম্বরে বলছেন তার জন্য যদি না পারো দান করতে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো যেন এই নামাজের উসিলাও আল্লাহ তাআলা তাকে এই প্রশ্নের সুয়ালের জবাব সহজ করে দেয়, মাফ করে দেয়। তো কি লাভ হবে? বলে যে মৃত ব্যক্তি 60 বছর পর্যন্ত যে ইবাদত করছে, ওই পরিমাণ নেকি তোমার 2 রাকাত নামাজের চেয়ে আল্লাহ পাক বেশি দান করবেন। মৃত ব্যক্তির জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, আর এর বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? সে যে 60 বছর পর্যন্ত ইবাদত করেছে, ওই 60 বছরের ইবাদতের নেকি আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে বসায়া দিবেন। প্রথম রাত্রিটা বড় বিপদের রাত। প্রথম কবরের ভিতরে যেদিন দাফন করে আসবে, আত্মীয় স্বজন সকলের পায়ের আর স্যান্ডেলের আওয়াজগুলো যখন শুনতে পাবে, সবাই কবর আর গুরুস্থান থেকে দৌড়ে পালাইতেছে, এখন আর কেউ কাছে নাই। তখন সবচেয়ে বড় মুসিবত, কিতাবের মধ্যে লেখে একজন কবরওয়ালার জন্য ওই দিনের চেয়ে বড় মুসিবত আর কোনো দিন হবে না। আমাদের ভিতরে চিন্তা কোন জিনিসের আসে? কোন অবস্থার চিন্তা আমাদের ভিতরে আসে? কিসের চিন্তা আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করে আখিরাত থেকে বিমুখ করে ফেলেছে? বড় বিপদ মুসিবতের রাত।
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় একজন বলকের বাদশা ছিলেন, অনেক বড় একজন দামি মানুষ ছিলেন, অনেক বড় শানওয়ালা মানওয়ালা ইজ্জতওয়ালা বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম শেষ পর্যন্ত একদিন তার রাজপ্রাসাদের মধ্যে হঠাৎ করে কে যেন তার বাড়ির ছাদের উপরে চারিদিকে দৌড়াদৌড়ি করে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি কে, এখানে কেন দৌড়াদৌড়ি করতেছো? ইব্রাহিম ইবনে আদহামকে বলেন, আমি তো আমার গরুটা হারিয়ে গেছে, এই গরুটা খোঁজার জন্য আমি ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, বোকা, গরু যদি খুঁজতে হয় জঙ্গলে না যাবি, আমার বাসার ছাদের উপরে গরু খুঁজতে আইছো কেন? তুমি তো বোকা, তুমি তো বড় পাগল। ইব্রাহিম ইবনে আদহামকে ছাদের উপর থেকে আওয়াজ দিয়ে বলে, ইব্রাহিম, যদি আমি বোকা হই তাহলে তুমি কি? ইব্রাহিম বলল, কেন? আমি আবার বোকা হইলাম কিভাবে? ইব্রাহিম ইবনে আদহামকে বলা হলো, ইব্রাহিম, ঘরের ভিতরে খাট আর পালঙ্কের বসে বসে আল্লাহকে খুঁজা যেরকম হইল বেয়াকলি, যেভাবে হইল পাগলামি, যেভাবে আল্লাহকে খুঁজা তুমি খাট আর পালঙ্কের মধ্যে শুয়েই তুমি চিন্তা করতেছো আল্লাহকে তুমি খুঁজে পাবে, সেটা তুমি সবচেয়ে বড় বোকা, তুমি সবচেয়ে বড় বোকা। ইব্রাহিম ইবনে আদহামকে বললেন, আমি যেমনি ভাবে তোমার ছাদের উপরে গরু খুঁজতে এসে তুমি আমাকে পাগল বলেছ, গরু তো ছাদের উপরে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আমিও তোমাকে বলতে চাই, খাট আর পালঙ্কের উপরে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হইল এই জমিনের ভিতরে বিচরণ করতে হয়। ইব্রাহিম ইবনে আদহাম মন খারাপ করে চুপ করে বসে আছে। লোকজন সালাম বিনিময় করে বললেন, হযরত, আমরা কিছু দ্বীনি কথা আপনার কাছ থেকে শুনতে চাই। এখানে দ্বীনের মজলিস হচ্ছে, অনেকগুলো মানুষ জমা হয়ে গেছে, এদেরকে কিছু দ্বীনি কথা বলুন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমি বর্তমান অবস্থায় এমন অবস্থায় আছি, চারটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত গভীরভাবে, আমি মারাত্মকভাবে চারটা বিষয় নিয়ে বড় চিন্তিত, আমি বড় সন্দিহানের ভিতরে, চিন্তা ভাবনার ভিতরে আমি ব্যস্ত আছি, মনটা বড় খারাপ। ইব্রাহিম বললেন, আমার মনটা ভালো না, আমি খুব দুশ্চিন্তার মধ্যে এখন আছি, তোমরা চলে যাও, যদি আমার মনটা ভালো হয় আমি তোমাদের কাছে এসে তোমাদেরকে দ্বীনের কথা শোনাবো। লোকজন জিজ্ঞেস করলো, ইব্রাহিম, দুশ্চিন্তাগুলোর কারণটা কি? চারটা কারণ বললেন। চারটা কারণ কি কি? ইব্রাহিম ইবনে আদহাম লোকদেরকে বললেন, শোনো, আমি চারটা বিষয় নিয়ে এতটাই চিন্তিত, দুঃখিত, অনিশ্চয়তার ভিতরে আমি সময়গুলো কাটাইতেছি। আমাদের চিন্তাটা কোথায় আর আল্লাহওয়ালাদের চিন্তাটা কোথায়? আমার আপনার ধান্দা কোথায়? বড় আল্লাহওয়ালা বুজুর্গদের ধান্দা হলো কোথায়? আপনার আমার জীবনের পাওয়ার আশাটা কি আর আল্লাহওয়ালাদের জীবনের পাওয়ার আশাটা কোথায়? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, শোনো, আমি এই চিন্তা প্রথমে নিয়ে উদ্বিগ্ন। প্রথম নাম্বার হলো, যেদিন আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সবাই বললেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ডান হাতের ভিতরে সমস্ত রূহগুলোকে ফিকে দিয়ে বললাম, এগুলো সব জান্নাতে যাক, তাতে আমার
আমার কোনো পরোয়া নাই। আবার বাম হাতে কিছু ফিকে মেরে বললেন এগুলো সব জাহান্নামে যাক, তাতে আমার কোনো পরোয়া নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলেন আমি যে আল্লাহ পাকের কোন হাতের মুঠোয় উঠেছি, কি জাহান্নামের মধ্যেই দিয়ে বলল আমার কোনো পরোয়া নাই, নাকি জান্নাতের মধ্যে ফিকে মেরেই বলল আমার কোনো পরোয়া নাই। আমার এই প্রশ্নের জবাব নাই। এই জন্য প্রশ্নের জবাবের চিন্তা করতে করতে আমার ঘুম আসে না, মনটা ভালো হয় না। 2 নাম্বার, আপনার কি প্রশ্ন, মনের ভিতরে এত দুঃখ কেন? ইব্রাহিম ইবনে আদহাম বললেন যখন আমাদেরকে মায়ের গর্ভে 10 মাস 10 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ফেরেশতারা সুন্দর করে পরিচর্যা করলো, আমাদের তারগুলো সুন্দর করে ব্রেনের মধ্যে সেটিং করা হলো, শরীরের রগগুলো সুন্দর করে সেটিং করা হলো, নারী বুড়িগুলো সুন্দর করে সেটিং করা হলো, হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটিং করা হলো। তখন আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতারা ডেকে বলছেন আল্লাহ এরে কি বদকার বানায়া দিমু নাকি এরে দিনদার বানায়া দিমু? ইব্রাহিম ইবনে আদহাম বলেন মায়ের গর্ভে যেদিন ফেরেশতা আল্লাহ পাকের কাছে ডেকে বলছেন আল্লাহ এর তো দেখো ঠিক করে দিলাম, মানুষের রূপ দিয়ে দিলাম, ও মাওলা এখন কি এর নেককারের সাথে দিমু, নেককার বানামু নাকি বদকারের সাথে দিয়ে দেমু? এর তকদিরের ভিতরে কি লেখা হয়ে যাবে, কি দিতাম? ইব্রাহিম ইবনে আদহাম বলেন আমার কাছে জবাব নাই। আল্লাহ কি আমাকে নেককারদের কাতারে দিল নাকি বদকারদের কাতারে দিল? কারণ কত মানুষ 100 বছর পর্যন্ত ইবাদত করার পরও জাহান্নামী হয়ে গেছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ হয়তোবা মানুষ দিনের কাজ করতে করতে ইমামতি করতে করতে আবার জাহান্নামী হয়ে গেছে, আবার বদকার হয়ে গেছে। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম বলেন বাইতুল্লাহ শরীফের ইমাম হয়েও টাস খেলার ভিতরে জুয়া খেলার মধ্যে লেগে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন হেদায়েত আর নেককার আর দিনদার তো আল্লাহই ঠিক করে দিয়েছেন। দ্বিতীয় টেনশন হলো আমি কি নেককারদের কাতারে নাকি বদকারদের কাতারে, সেটাও আমি জানি না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন তৃতীয় নাম্বার আমার উদ্বিগ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মৃত্যুর কোলে আমাদেরকে শোয়া দিবেন, ওই দিন যখন রূহটা বের করে নিয়ে যাবে, যখন আজরাইল মালাকুল মউত রূহটা বের করে নিয়ে মহান প্রভুর দরবারে নিয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দার রূহটাকে মুসলমানের সাথে রাখমু না বেঈমান কাফেরের সাথে রাখমু? এর কি ইমানদার আল্লাহ ওয়ালাদের সাথে রাখবো নাকি নাফরমানের সাথে রাখবো? এর কি জাহান্নামের রূহের সাথে রাখবো নাকি জান্নাতীদের রূহের সাথে রাখবো? ইব্রাহিম ইবনে আদহাম বলেন আমার মনের কাছে এই প্রশ্নগুলোর জবাব নাই। এই জন্য আমি কোনোদিন হাসতেও পারি না, মন খুলে কথাও বলতে পারি না। চিন্তা করতে করতে আমার জীবনটা চলে গেল, আমি শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে যাইতেছি। খাবার মুখে দিই খাবার পর্যন্ত ঢুকে না, খাবার মুখে দেয় খাবার পর্যন্ত ঢুকে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমাদের চিন্তা কোথায়? আল্লাহ ওয়ালাদের চিন্তা কোথায়? দুনিয়াতে বেশি দিন বাঁচলেই জান্নাত পাবো না, না না, দুনিয়াতে বেশি দিন বাঁচলেই জান্নাত পাবো না, দুনিয়াত বেশি দিন বাঁচলেই নেককার হব না, দুনিয়াত বেশি দিন বাঁচলেই আল্লাহর প্রিয় হব না। আমার আপনার কলিজার টুকরা হাবিবে কিবরিয়ার কলিজার ধন ফাতেমা 24 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 24 বছর জান্নাতের সর্দারিনী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 24 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও মুসলমান, বাঁচার এত শখ কেন দুনিয়াতে? হক কথা ছেড়ে দিও বাঁচতে হবে, নাফরমানি করো বাঁচতে হবে, গুনাহ করো বাঁচতে হবে। কেন? অল্প বয়সে মইরা যদি জান্নাতে পাই সেটাই তো বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি দিন বাঁচতে হবে না।
এটা আমাদের প্রয়োজন হবে না। নবীজির মেয়ে যেদিন ইন্তেকাল করবে 24 বছর বয়সে ফাতেমা নিজের কাজের মেয়েটাকে ডেকে বললেন, তুমি আমাকে পানির ব্যবস্থা করে দাও। পানির যখন ব্যবস্থা করা হলো, ফাতেমাকে গোসলের ব্যবস্থা করা হলো। ফাতেমা নিজে গোসল করলেন, এরপরে কাপড় পরিধান করলেন। কাপড় পরিধান করে পশ্চিম কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে শুয়ে বললেন, তোমরাও কালেমা পড়ো, কিছুক্ষণের মধ্যে আমিও আমার বাবার সাথে হাজির হয়ে যাব। গোসল করা পরে না আগে? আমাদের গোসল করা মরার পরে আগে, জোরে বলেন না কেন? মরার পরে গোসল। ফাতেমা 24 বছরের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগে নিজের গোসল নিজে কইরা পালাইছে। কবরে যাওয়ার জন্য কেউ যেন গোসল দিতে না হয়, নিজের গোসলটা আগেই নিজে গোসল দিয়ে ফেলছে। 24 বছর ইন্তেকাল হয়ে গেছে, স্বামীটা ঘরে নাই, বাইরে কাজে চলে গেছে। কাজের মেয়েটাকে ডাক দিয়ে বলল, শোনো, আমি এখন যাওয়ার পালা হয়ে গেছে। পশ্চিম দিকে ফিরে ডান কাত হয়ে শুয়াই মুখে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীকে খবর দেওয়া হলো। আলী ঘরের ভিতরে এসে স্ত্রীকে সম্বোধন করে কতগুলো কবিতা রচনা করলেন। এরপরে কবর যখন দেওয়া হলো, দাফন যখন করা হলো, তখন বারবার ডাকতেছে, হে ফাতেমা। 3-3 বার ডাক দেওয়ার পরে কোনো জবাব আসে না। হযরত আলী বলেন, ফাতেমা, আমার জীবনে একবারের বেশি কোনো দিন তোমাকে ডাকতে হয় নাই, লাব্বাইক বইলা হাজির হয়ে গেছো সামনে। আজকে 3 বার ডাকলাম, তুমি আমাকে লাব্বাইক বলে জবাবটা দিলা না। আলী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আলী হাত চেকে দেখে বলতেছে, এই হাতের মধ্যে আমি আমার প্রাণ প্রিয় নবীকে পর্যন্ত দাফন করেছি, আমার হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছি, আমার নবীকে কবরের ভিতরে শোয়া এসেছি। ফাতেমা, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসার মানুষটাকে আগেই দাফন করেছি। আজকে আমার জীবনের সবচেয়ে বড় আপন মানুষ, আমার জীবন সঙ্গীকে আমি আপন মানুষটাকে আবার হাতের মধ্যে করে নিয়ে কবরের মধ্যে রেখে এসেছি। কবরের উপরে উঠে ডাকতেছে, ফাতেমার থেকে জবাব আসে না। হযরত আলী ডাক দিয়া বলেন, দুনিয়ার বন্ধু আসল বন্ধু না। দুনিয়ার বন্ধু, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বন্ধুত্ব নিরাপদ না। দুনিয়ার বন্ধুত্ব নিরাপদ না। দুনিয়ার বন্ধুত্ব স্থায়িত্ব না। দুনিয়ার বন্ধু কোনো উপকারে আসে না। এই জন্যে মুসলমান, আল্লাহর গোলাম, অনেকগুলো কথা ছিল, বলার সুযোগ এখন হবে না। আগামী জুমায় যদি আল্লাহর রিজিক রাখে আর কথা বলার সুযোগ হয় তাহলে বলবো। এই জন্যে ভাই ও এলাকার যুবক ছেলেরা, তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। হযরতে বেলাল অল্প বয়সী সাহাবী ছিলেন, ওমর অল্প বয়সী সাহাবী ছিলেন, তাহা, জুবায়ের, জাবের অনেক অল্প বয়সী সাহাবী ছিলেন। এদের কোরবানির কারণে, এদের রক্তের কারণে হক দুনিয়ার ভিতরে জিন্দা হয়েছে। বেশি কোনো কথা বলবো না যুবক, জীবনটাকে আল্লাহর জন্য সুফে দাও, জীবনটাকে নবীজির কদমে সুফে দাও। তোমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। কাদের জন্য জীবনটা সাজাবা, কার জন্য জীবনটাকে বিলীন করবা। এই জন্যে আল্লাহর দিন, আল্লাহর হক, নবীর সুন্নাহ যদি বিলীন হয়, তোমাদের মতো যুবক নবীজির কাছে, সাহাবায়ে কেরামের কাছে কোনো জবাব আসবে না। হয়তোবা নামাজ পড়তে পারো না, হয়তোবা রোজা ঠিক মতো রাখতে পারো না, হয়তোবা মসজিদে আসতে পারো না, কিন্তু একটা কথা বলি যুবক, হক আর বাতিলের কোনো মাসালা যখন দাঁড়াবে, হকের পক্ষে যদি শুধুমাত্র দাঁড়াও, এই হকের পক্ষে দাঁড়ানোর জন্যই সাহাবায়ে কেরামদের পথে আল্লাহ তোমাদেরকে কবুল করে নিবেন। এই জন্য আমার ভাই ও বন্ধুগণ, মুসল্লিয়ানে কেরাম, আমার অত্যন্ত হৃদয় স্পর্শ আমার ছোট ভাইরা, যারা তোমরা এলাকাতে বসবাস করো, বিশৃঙ্খলা করবে না, অযথা সময় নষ্ট করবে না, আল্লাহর দিকে সাহাবায়ে কেরামদের নমুনায় আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত হইতে থাকো। আল্লাহ পাক আমার এই সমাজের মানুষগুলোকে পাক্কা মুমিন ইমানদার বানাইয়া আল্লাহ যেন জান্নাতবাসী করে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।